জকিগঞ্জের হাজীগঞ্জ বাজার, যে বাজারটি জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের বৃহত্তর মৌলভীচক এলাকায় অবস্থিত। বাজারটি আজ থেকে অনেক বছর আগে যখন সিলেট জকিগঞ্জ মহাসড়ক কিংবা জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বা যাতায়াত ব্যবস্থার অবনতি ছিল, তখন এই বাজারটি জমজমাট অবস্থায় ছিল এবং বিশেষ করে ওই বৃহত্তর এলাকার মানুষ ওই বাজারটিতে প্রতি সপ্তাহের দুদিন হাট বাজার করত এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দ্রব্যাদি ওই বাজারটি তারা ক্রয় বিক্রয় করত। বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে যখন আবারও আজ 10 থেকে 15 বছর যাবৎ জকিগঞ্জ তথা বৃহত্তর মৌলভীচক এলাকার আশপাশের যোগাযোগ ব্যবস্থার অবনতি হয়েছে, আর বর্তমানে সময়ের ব্যবধানে হারিয়ে গেল সেই বহুল কাঙ্ক্ষিত জকিগঞ্জের হাজীগঞ্জ বাজারটি। বিশেষ করে ওই এলাকার অনেক মানুষ এখন এলাকা ছেড়ে কেউ বা শহরাঞ্চলে বসবাস করছে, আবার কেউ বা বিভিন্ন জায়গায় পাড়ি জমিয়েছে। আর এই সময়ের মধ্যে এই বাজারটি এখনো আর সেই আগের রূপে ফিরে যেতে পারেনি। অযত্নে অবহেলায় জকিগঞ্জের এই হাজীগঞ্জ বাজারটি আজ পর্যন্ত সেই মধ্যবর্তী সময়ের মতো রয়েছে, আর এখন যতটা সময় গনিয়ে আসছে ততটা অযত্নে অবহেলায় এই বাজারটি একেবারেই দশে পড়েছে। বাজারটিতে যখন ভিতরে আমরা প্রবেশ করলাম তখন সেই পুরনো আমলের মতো যে সকল স্থাপনা বা দোকান এবং বিভিন্ন স্থাপনা রয়েছে এই বাজারটিতে, সবগুলোই কিন্তু এখন আর আগের মতো নয়, অনেকটা পরিবর্তন হয়ে এক ঝোপ জালে অবস্থান করছে এই বাজারটি। ওই এলাকার অনেক বাসিন্দা রয়েছেন যারা দেশের বিভিন্ন অঞ্চলে কিংবা বহির্বিশ্বে রয়েছেন, তারা অনেকেই আমাদেরকে বলেছেন যে হাজীগঞ্জ বাজার নিয়ে একটি ভিডিও তৈরি করতে। তো ওই সকল প্রবাসী ভাইদের জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের মধ্যেই সবচেয়ে উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত জকিগঞ্জ উপজেলা এবং জকিগঞ্জ উপজেলার একেবারেই উত্তর পূর্ব কোণেই রয়েছে এই মৌলভীচক, বৃহত্তর মৌলভীচক এলাকা এবং হাজীগঞ্জ বাজারটি। যে বাজারটির উত্তর পাশে রয়েছে সুরমা নদী এবং দক্ষিণ পাশে রয়েছে বাংলাদেশের জনপদ। এরই মধ্যেই কিন্তু আমরা মানচিত্রে দেখতে পাই ছোট্ট একটি ভূখণ্ড যেটা জকিগঞ্জ, আর জকিগঞ্জের মধ্যে ওই মৌলভীচক এলাকা মনে হয় যেন আরেকটি রাজ্যে আমরা বসবাস করছি, যেটা আমরা মানচিত্রের দিকে তাকালে আমরা বুঝতে পারি। তো যাই হোক, হয়তোবা অনেকেই এ পর্যন্ত ওই বাজারটিতে বিচরণ করে নাই, কিন্তু বাংলাদেশের যে মানচিত্র রয়েছে সেটি অনুসরণ করলে আমরা ওই এলাকাটি দেখতে পাই। বাজারটিতে তেমন একটা দোকানপাট নেই। আমাদের এই যে বাম পাশে রয়েছে একটি দোকান যেখানে কোনো রকম সৌদাপাতি ক্রয় বিক্রয় চলছে, এবং ডান পাশে রয়েছে আরেকটি দোকান এবং বেশ কয়েকটি কাঠমিস্ত্রি দোকান কিংবা তাদের কারখানা রয়েছে এখানে, এবং দূর থেকে অবলোকন করলে এই বাজারটির একটি সৌন্দর্য উপভোগ করা যায়। বিশেষ করে সময়ের প্রেক্ষাপটে এই বাজারটি আজ অনেকটা বিলীন হতে চলেছে এবং এই জনপদের সাথে মিশে গেছে, কিন্তু বাজারটি আর তার সেই পূর্বের রূপে ফিরে যেতে পারে নাই। আজ থেকে 15, 16 কিংবা 20 বছর আগে এই বাজারটিতে আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন কোনো কারণবশত ওই দিকে গেলে আমরা দেখতাম যে এই বাজারটি জমজমাট ব্যবসা চলতো প্রতিদিনই, কিন্তু সময়ের ব্যবধানে আজকে এই বাজারটি ঝিমিয়ে পড়েছে। আমি জানি আমাদের অনেক দর্শকবৃন্দ দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, আপনারা যদি কে কোথা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন এবং আপনাদের যদি এই বাজারকে ঘিরে কোনো স্মৃতি থেকে যায় তাহলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। বিশেষ করে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তুলে ধরার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং বিশেষ কোনো স্মৃতি থাকলে তাও আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আমরা পরবর্তী সময়ে আবারও আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরবো। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেশ তথা প্রবাস থেকে সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।